এখন আব্বারে নিজের হাতে কবরে শুয়াইয়া দিছে। আল্লাহ, ওই বাবা কবরে কেমন আছে জানে না। আল্লাহ, এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। আল্লাহ, এখানে আসার সাথে সাথে একটা মুরব্বী বলছে, হুজুর আমার সন্তানেরা বিদেশ থেকে আমার কত ভালো ভালো খানা খাওয়ায়, মুনাজাত ধরে ধরে কান্দি, আমরা তো আমরার মা বাপরে এমন খানা খাওয়াইতে পারি নাই। ও আল্লাহ, তাকে দেখো কত সন্তানেরা আছে, তাদের সামর্থ্য আছে, টাকা আছে, পয়সায় আছে, কিন্তু তারা তাদের মা বাপরে কোনো কিছু খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না। দয়াল রে, যাদের এমন মা বাবা কবরে, আম্মাই আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। ও আল্লাহ, অনেকে হাত বাড়াইছে মা দুঃখিনী অন্ধকার কবরে, যাদের মা নাই, আলোয় সন্তানের মতো হতভাগা এতিমার জগতের মধ্যে নাই রে আল্লাহ। আল্লাহ, এই মাহফিলের মধ্যে আমার সঙ্গে আলেম উলামা বাবাজিরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, তলেবুল এলেমেরা, হুফাজে কোরআনরা, বিশেষ করে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার এই দড়ি বাসানিয়া এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, ইরে ভাই, আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডা বাজিতে সময় কাটাইবা? মুনাজাত হইতেছে রে ভাই, আমি তোমাদের পেটের সন্তানের মতো, কারোর ভাইয়ের মতো, কারোর নাতির মতো। আল্লাহর দরবারে এই মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দাও। আমরার বিশ্বাস আছে রে, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই এলাকায় এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমার আল্লাহর দরবারে যে যে এখানে থাকো, সেই জায়গার মধ্যে মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ তাআলা একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদ, ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন এই দড়ি বাসানিয়া আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কুমিল্লা শাহপুর দরবার শরীফের আলা হযরত
পীর সাহেব হুজুর কেবলা সৈয়দ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকাব পীর সাহেব হুজুর কেবলার শুভাগমন উপলক্ষে 12তম ইসলামী সুন্নি মুগা সম্মেলন সাজাইয়া আল্লাহ ছোট পরিসরের মাদ্রাসাটারে বড় করার জন্য 41 শতক জায়গার ইন্তেজাম করে এই দড়ি বাসানিয়ার মানুষ একটা জান্নাতের বাগান সাজাইছে। মারা গো, তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো এই এলাকার বাসমুরার নিচে পুকুরের পারে গুরুস্থানের মধ্যে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে। আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কত বাবারা, কত মায়েরা, কত ভাইয়েরা, কত বোনেরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা সহ দেশ বিদেশের প্রবাসী ভাইয়েরা সহ মুনাজাতের মধ্যে শরীক হইছে রে আল্লাহ। দয়াল ফরিয়াদ তোমার দরবারে, আজকের মুনাজাতে এমন কত সন্তান আছে যেই সন্তানের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে। জানি না রে আল্লাহ, কার জানি এমন আব্বা যা অন্ধকার কবরে শুয়া রইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ভালোবাসি তোমায় বাবা, মুখটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ, আব্বা বিদেশে থাকলে মোবাইলে কলের মাধ্যমে খবর নেওয়া যাইতো। মাবুদ, ব্যবসা বাণিজ্য শেষ করে স্কুল মাদ্রাসা থেকে আইসা সন্তান বাড়িতে গেলে সবার মুখ দেখে, কিন্তু তারা তারার জনম দুঃখী মার মুখ দেখে না। দয়াল রে, খুনে তিমদানি চোখের পানি দি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার নবী না বলছে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ চায়া দেখো না গো, কোন সন্তান জানি মা হারায় এতিম হইয়া কান্দে, কোন সন্তান জানি জনম দুঃখী মারে কবরে শোয়া কান্দে। আল্লাহ, যাদের এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এমনও এতিম আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ, তাদের মা বাবা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। ও দয়াল আল্লাহ, অনেকে ব্যবসা করে দোয়া চায়, চাকরি করে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। এই দড়ি বাসানিয়া দবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার জন্য যারা জায়গা দিয়েছে, মাদ্রাসার জন্য টাকা পয়সা দিয়েছে, আল্লাহ যারা দিবে নিয়ত করেছে, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেড যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো। আমার ভাই শাহজালাল ভাই সিঙ্গাপুর থেকে দোয়া চাইছেন, আবার মাদ্রাসার জন্য 50,000
টাকা দিবে নিয়ত করেছে। আল্লাহ আমার ভাই শাহজালাল রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ পর্দার অন্তরালে আমার কত অবলা সরলা মা বোনেরা দোয়া চাই। আল্লাহ কার জন্য কি দোয়া করব আমি অদম গুনাহগার জানি না। আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা তুমি পূরণ করো। এই মাদ্রাসার জন্য যারা পরিশ্রম করতেছে এই মাদ্রাসাটারে সুন্নিয়তের একটা দ্বীনি মার্কাত হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে এই দরিবাসানিয়ার জমিন ইসলামের উৎপতাকা উত্তোলন হয়েছে। আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। হযরতে আব্দুস সুবহান শাহ কাদরি হুজুর কেবলার নূরানী নেক নজর ফয়জত তাদেরকে দান করো। আমার বাগদাদি হুজুর কেবলার নূরানী ফয়জত তাদেরকে দান করো। বর্তমান হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে অনেক ছাত্র ভাইরা পরীক্ষা দিবে দোয়া চেয়েছে, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ রাব্বুল আলামিন যেই দিন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে আসবে ওই কঠিন মুসিবত আসার আগে আমাদেরকে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায় গো আল্লাহ। মদিনা না দেখা যদি মারা যায় এই মনটা শুধু মদিনার জন্য কান্নাকাটি করবে রে আল্লাহ। আল্লাহ মরণের আগে একবার নবীজির নূরানী চেহারা মুবারক দেখাইয়া সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলায়া পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ।